আমরা মানুষ, বিশেষ করে এমন একটা মানুষ, আমরা সফলতা পেতে চাই, কিন্তু সফলতা কি করলে পাওয়া যায় সেটা আমরা জানতে চাই না। আজকে আমরা সে বিষয়ে আলাপ করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, ঠিক আছে? আপনাকে শ্রম দিতে হবে। আপনি যদি শ্রম না দেন, পরিশ্রমী না হন, তাহলে আপনি সফলতার মুখ কখনোই দেখতে পারবেন না। আপনি আপনার ভাগ্যকে কেন গালি দেন? আপনার ভাগ্যের কি দোষ বলেন তো? আল্লাহ আমাদেরকে আর আমাদের ভাগ্য আল্লাহ যথেষ্ট পরিমাণে দিছে, কিন্তু আমাদের ভাগ্য আমরা যদি নিজের হাতে নষ্ট করি, এটা তো আল্লাহর কোনো দোষ না, এটা আল্লাহর কোনো দোষ না। তাই নিজের ভাগ্যকে কখনোই গালি দিবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের ভাগ্যকে গালি দেওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন। আর সেটা আপনি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। প্রথম কথা, বেশি রাত করে ঘুমাবেন না, অতিরিক্ত মোবাইল টিপবেন না, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠবেন না। একটা কাজ আপনি করবেন, চিন্তা করতেছেন, কিন্তু সেটা আপনি ভাবতেছেন কালকে করবেন না, আপনি কালকে করবেন এই কথা আপনি ভাববেন না। আপনি ভাববেন আপনি আজকের থেকে আমি এই কাজ শুরু করব। আজকের থেকে যেই কাজটা আপনি শুরু করবেন, এটাই হবে আপনার সফলতার মূল রাস্তা। তারপরে হচ্ছে, অনেক মানুষে কাজকে বা কাজ নিয়ে প্রচুর অলসতা করে। আজকে করব না, থাক, ফালাই রাখি, অন্য একদিন সময় পেলে করে ফেলবো। এই যে আপনি কাজটা ফালাই রাখছেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় জীবনের ভুল। জীবনে উন্নতি করতে গেলে, সাফল্যর উঁচুতে আপনি যদি উঠতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু একটা করতে হবে। সেটা যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, একটা কাজ আপনি করেন, নিয়মিত করেন, কন্টিনিউ করেন, সফলতা ইনশাআল্লাহ একদিন আসবেই। কিন্তু আপনি যদি সেই কাজটা না করে আপনি যদি বলেন আজকে করব না, আমি কালকে করব, আমি কাল থেকে শুরু করব ওই কাজ, তাহলে সেই কাল আপনার জীবনে কখনোই আর আসবে না। আমরা ভাগ্যকে গালি দিই। যারা ভাগ্যকে গালি দেয় তারা হচ্ছে একদমই বোকা। কারণ আপনার ভাগ্যকে গালি দিলে লাভ কী হবে আপনার বলেন? আপনার ভাগ্য তো আল্লাহ ঠিক মতোই দিছে, কিন্তু সেটা আপনি কাজে লাগাইতে পারতেছেন না, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। এটা তো আল্লাহর কোনো ব্যর্থতা না, তাই না? আপনি একটা কাজ করবেন, চিন্তা করতেছেন, কিন্তু চিন্তাই করতেছেন, কাজটা আর করতেছেন না, তাহলে এটা কি আল্লাহর দোষ বলেন? এটা আল্লাহর কোনো দোষ না, এটা হচ্ছে দোষ আমাদের। কারণ আমরা যদি সঠিক সময় সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে না পারি, এটা আল্লাহর কোনো দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ। আপনি ঘুমাবেন দেরিতে, সকালে উঠবেন দেরিতে, ঘুম থেকে উঠেই মোবাইল টিপবেন অর্ধেক বেলা, কাজ কামের কোনো খবর নাই, বউ পোলাপানের পেটে ভাত আছে না আছে কোনো খবর নাই, দোষ দিয়ে থুইতেছেন আল্লাহর। আল্লাহ আপনার ভাগ্যে কিছু দেয় না। আল্লাহ আপনার ভাগ্যে কিছু দিব কোত্থেকে? আপনি কিছু করেন, কিছু করার চেষ্টা করেন, তাহলে তো আল্লাহ আপনাকে রিজিক দিবে। আপনি কিছুই করবেন না, আল্লাহ তো এত ঠেকা লাগে নাই রিজিক দিয়ে আপনার বয় থোয়ার জন্য। আল্লাহ এত ঠেকা লাগছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে তো অপরাধ করে নাই, অপরাধ করছে?
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কোনো অপরাধ করে নেই, ঠিক আছে? তাই সবসময় একটা কথা মনে রাখবেন, নিজের ভাগ্যকে কখনোই গালি দিবেন না। আমরা যদি কষ্ট করে থাকি, পরিশ্রম করে থাকি, সেটা আমাদের নিজেদের দোষে করি, এতে আল্লাহর কোনো দোষ নাই। নিজের কর্ম খারাপ, এটা আল্লাহর দোষ দিয়ে কোনো লাভ নেই, বুঝছেন? তাই নিজের কর্ম ঠিক করেন, আপনার ভাগ্য এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, নিজের কাজ করবেন কন্টিনিউ, রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন। মোবাইল টিপাটিপি একদম বন্ধ, প্রয়োজনের বেশি মোবাইল হাতে নেবেন না, ঠিক আছে? মানুষের এখন ফিউচার, এখন লাইফ মানুষের নষ্ট করতেছে এই মোবাইল। তাই মোবাইল থেকে দূরে থাকুন, যতটুকু প্রয়োজন অতটুকুই ইউজ করুন, তারপরে মোবাইলকে ছেড়ে দেন, নিজের কর্মের দিকে ফোকাস করুন। কারণ সবারই ছেলে মেয়ে আছে, কয়দিন আপনাকে কে খাওয়াবে? কেউই আপনাকে প্রতিদিন খাবার খাওয়াবে না, কেউ আপনাকে প্রতিদিন সহযোগিতার হাত বাড়াবে না। আপদে বিপদে বাড়াবে, কিন্তু প্রতিদিন কেউ আপনাকে সহযোগিতা করবে না, এটা আপনার বুঝে চলতে হবে।